সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি এবং এটি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো, কেউ কেউ না খেয়ে আছো, এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ একটা ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে। আমি এটাতে আশ্বস্ত বোধ করছি। ডাকসুর ব্যাপারে আমাদের কিছু বড় মাপের, আমরা তো এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছি, খসড়া অলরেডি হয়ে গেছে, তোমাদের সবাই সাহায্য নিয়ে একটু যে আসবে সেটিও একটি বড় পাওনা মনে করি তোমাদের সহযোগিতা নিয়ে। এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে। এখন সেটির রূপ কেমন হবে, যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা, তারা কি পোস্টারিং কিভাবে করবে, এই যে আচরণ বিধিগুলো, এখন তাদের এই আচরণ বিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে এটা তোমাকেই করতে হবে। ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে যে এই পারস্পরিক শোনো বাপ, আমি বুড়ো মানুষ, তুমি যদি চিৎকার চাটামাচি করো আমি কথা শুনতে পাবে না। আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি, পরামর্শ চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা ডাকসুকে নিয়ে কিভাবে এগোবো। এখন এখন যেটা দরকার সেটা হচ্ছে না, সবাই যদি মনে করো তোমরা যে ডাকসু আমরা চাই, তাহলে আমাদেরকে যদি আমরা মনে করো যে কেউ চাই না, খুব পরিষ্কার বলছি, আমার সবার কথা শুনতে হবে। আমরা প্রথমে আমি বলেছি 17 তারিখের ব্যাপারে আমি অলরেডি বলেছি, তুমি কথা শুনতে পাচ্ছ না, তোমার সামনে আসো এই জন্য কথা শুনতে। এখন আমি যেটা বলছি সেটা পরিষ্কার শোনো। ডাকসুর ব্যাপারে তাদের এই সামনে যখন প্যানেল হবে তাহলে তারা কিভাবে কাজ করবে, ফলে তাদের কাজ করতে হবে, কিভাবে কাজ করবে এই ব্যাপারে আমাদের ঐক্যমত্য দরকার, তাদেরকে সে অনুযায়ী পরামর্শ দিতে হবে আমাদের। এবং যদি আমরা তাদেরকে কাজ করার ব্যাপারে আমরা পরিষ্কার বলি তবে মিছিল করার ব্যাপারে এই রেস্ট্রিকশন থাকবে, ফলে এই বিষয়গুলো তো বলতে হবে তোমাদের পরিষ্কার, এবং সেটি পরিষ্কারভাবে যদি বলা না যায়, শোনা যাচ্ছে কিনা, আচ্ছা আচরণ বিধি অনুযায়ী তোমাদের সাথে এই ব্যাপারে ঐক্যমত্য লাগবে। কারণ এখন তোমরা যে এই দোষারোপের সংস্কৃতি হবে না, তোমরা যদি সবাই এখানে যে আমাদের দুইটা মূল দাবি উত্থাপন হয়েছে যে আমি একটা বলছি, কথা বলতে দিতে হবে। আমি প্রথমে 17 তারিখের কথা বলেছি, হলে রাজনীতি থাকার বিষয়টা অলরেডি মীমাংসিত। এই ব্যাপারে তোমাদের যে সিদ্ধান্ত 17 তারিখে, যেটা এর আগের হল প্রশাসন নিয়েছে, তোমরা যদি হল প্রশাসন আমরা কথা বলি না বলে কথা বলতে না গেলে অনেক ভারী আমি এই কথাটা খুব পরিষ্কার ভাবে বললাম যে শেষ করি। 17 তারিখে যে সিদ্ধান্ত, আমি আবার রিপিট করছি, বারবারই বলছি, তোমার শুনতেছো, বলছি আমার গলায় কুলাচ্ছে না, আমি তোমাকে প্রশ্ন শুনছি। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো,
সেই ব্যাপার আমি সেটাই শেষ করতে দাও, সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এখন দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো হলে কথা শেষ করতে দাও। তারপরে হলো ডাকসুকেন্দ্রিক যে কাজকর্ম, ডাকসুকেন্দ্রিক যে প্যানেল, ডাকসুকেন্দ্রিক যে কাজ সেটা করতে দিতে হবে। ছাত্রদল আমাদের হলগুলোতে কমিটি দিয়েছে, ছাত্রদল আমাদের হলগুলোতে কমিটি দিয়েছে। পুরো মেইন টেক্সট থেকে আপলোড দিয়ে স্যার, এটা বিএনপি সেন্ট্রাল থেকে কমিটি দেওয়া হয়েছে। আমাদের আলোচনাতে ডাকসুর কথা এসেছে। না না প্যানেলের ব্যাপারটা দিতে হবে, প্যানেল দিতে হবে না, এটা প্যানেল না স্যার, হবে। স্যার এখানে ডাকসু নিয়ে কথা হচ্ছে না স্যার, কথা হচ্ছে এখানে আমাদের যে ছাত্রদল, স্যার ছাত্রদল হচ্ছে স্যার তুমি বলো স্যার আমাদের হচ্ছে দাবি যেটা নিয়ে আমরা এসেছি যে ছাত্রদল হলগুলোতে প্রত্যেকটা 18টা হলে হচ্ছে কমিটি দিয়েছেন। তো এই কমিটি যে দিয়েছেন ওই কমিটি হচ্ছে স্থগিত করতে হবে এবং আমাদের যারা হচ্ছে হলগুলোতে কমিটিতে আছে তাদেরকে হচ্ছে 17 জুলাই ইয়ে অনুযায়ী তাদেরকে হচ্ছে নিষিদ্ধ অথবা তাদেরকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা সকাল থেকে এখন পর্যন্ত হল প্রশাসনের সাথে ছিলাম, হল প্রশাসন তাদের ব্যর্থতা দায় স্বীকার করেছে, এর জন্য আমরা আপনার দ্বারস্থ হয়েছি স্যার। হল কমিটিতে মানে ছাত্রদল হল কমিটিতে সকালবেলা প্রকাশ হয়েছে, এখনো পর্যন্ত হল প্রশাসন ব্যর্থ হয়েছে এটা নিষিদ্ধ করতে অথবা যাদের হল কমিটিতে সিট রয়েছে তাদের সিট বাতিল করতে স্যার। তোমরা কথা বলছো প্রথমত পড়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কমিটি থাকবে কি থাকবে না এটা তো আমাদের জানতে চাই। প্যানেল নিয়ে আমাদের প্রশ্ন নয়, প্যানেল নিয়ে সিদ্ধান্ত হয়েছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হল প্রশাসন ব্যর্থ হয়েছে, সিদ্ধান্ত হয়েছে অলরেডি। কমিটি কিভাবে আবার কিছু চান নিষিদ্ধ হয়েছে স্যার, আপনি বললেন সেটা আজকে আবার কিভাবে কমিটি সিদ্ধান্ত ফলো করতেছে না কারণ আপনার ডিরেকশন ছাড়া তারা কিছু করবে না স্যার। আচ্ছা আমরা স্যারকে দেব বলতে একটা প্রবস্থার কোনো অ্যাকশন নেই স্যার, অথচ ঘোষণা কিন্তু স্যার গত বছর 17 জুলাই হয়ে গেছে, 17 জুলাই ঘোষণা হয়ে গেছে, তারপরে স্যার হল প্রবস্থা আমি অলরেডি পরিষ্কার বলেছি। বলতে পারেন স্যার আমরা কিভাবে বলতে দাও, রিপ্লাইটা দিতে দাও। ডাকসুর জন্য কেন এই মাইকটা দিকে দাও, এই ভাই এই মাইকটা দিকে দাও। শিক্ষার্থীরা কেন আছে নেতৃত্ব দিতে পারে না তারা, কেন ছাত্র দলের কমিটি দেওয়া লাগবে, ওরা বাইরে থেকে পার্টিসিপেট করবে। এই ভাই মাইকটা দিকে দাও, মাইকটা দিকে দাও একটু নিচে না, হ্যাঁ সবাই মিলে আমি একটু কথা বলি স্যার। ঘোষণা দিলে 17 তারিখ ডিসিশন হয়ে গেছে অলরেডি, 17 তারিখ ডিসিশন হয়ে গেছে। স্যার আমরা হচ্ছে হল প্রভোস্টদের সাথে মিটিং করেছি, কিন্তু ওনারা বলছেন যে আপনাদের ডিরেকশন ছাড়া তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না, সেন্ট্রাল ডিসিশন ছাড়া। কিন্তু স্যার তো ক্লিয়ার কোনো ডিসিশন দিচ্ছেন না। এবার স্যার বলুক, স্যারের কথা একটু কি পেছনে যাওয়া যায়, ওরা আমার দাবি করছে যে একটু আমি যেন পেছনে যাই। স্যার পেছনে, স্যার আমি সামনে খুব পরিষ্কার ভাবে বললাম, যেটা আগেও বলছি এখন আবার রিপিট করছি, সেটা হচ্ছে হল পর্যায়ে
17 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি হল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। এখন যদি আমাদের নির্দিষ্ট কোনো দলের ব্যাপার থাকে তাদের সাথে আমরা এটা নিয়ে কথা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এজন্য পরামর্শটা দরকার যে তারা ছাত্র সংগঠনগুলো ডাকসু প্রক্রিয়ায় কিভাবে অংশ নিবে, আবার কমিটি না দিয়ে কিভাবে এটার সাথে একটা আমরা কিভাবে করবো, এগোবো কিভাবে, তারা তো কাজ করতে হবে। আবার এট দি সেম টাইম আমরা চাই না যে তারা রেগুলার নিবন্ধনমূলক রাজনীতি করুক। সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের কথা বলতে হবে এবং সংগঠনগুলোর সাথে কথা বলতে হবে, তোমাদেরও পরামর্শ দেওয়া দরকার। সেটা তো আমিও বলছি, কিভাবে করবে তারা? তোমাকে তো বারবার এটাই বলছি, আমি কমিটি নিয়ে কথা বলেছি, ইউ আর নট লিসেনিং। আমি বলেছি তাদের সাথে আমরা একটা কথা বলবো, আমরা সেটাই কথা বলবো তাদের সাথে আমরা কথা বলবো। আবার অ্যাট দি সেম টাইম এটাও তোমাদের পরামর্শ আমি শুনলাম, তোমার কথা শুনেছি। আমি বলেছি যে তাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো, একই সাথে আমি তোমাদেরও পরামর্শ চাচ্ছি নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে, যদি আমরা নির্বাচন কিভাবে হবে সেটাও ঠিক করতে হবে। ঠিক আছে, আমি যদি বলি যে তোমার কমিটি দেওয়ার দরকার নেই, বিকল্প হিসাবে আমি বদল দিতে হবে, এটা রূপটা কি হবে? পলিটিক্সের ব্যাপারে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, এই নিয়ে 3 বার বললাম যে হল পলিটিক্স 17 তারিখের একই কাঠামোতে বন্ধ থাকবে, সেটা তোমরা এটা এগ্রি। এখন যেটা সেটা হলো, তাহলে তাদেরকে যদি আমি বলি যে ঠিক আছে তোমাদের এই ক্ষেত্রে রাজনীতি বন্ধ। স্যার, একটা বিষয় আমরা একটু ক্লিয়ারলি জানতে চাই, হলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে হল প্রভোস্টের কি এখতিয়ার আছে সিদ্ধান্ত দেওয়ার? আমরা এই সম্পর্কে ক্লিয়ার জানতে চাই, কারণ আমরা যখন হল প্রভোস্টের কাছে হলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এবং ছাত্রদল যে হলে কমিটি দিয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছি, তারা বলেছে তাদের হাতে কিছু নয়, সেন্ট্রাল থেকে যে সিদ্ধান্ত আসবে তারা সেই সিদ্ধান্ত মেনে নেবে। এখন আমরা জানতে চাই আপনাদের আপনাদের অবস্থান কি এই প্রশ্নে? এটাই আমার কাছে পরিষ্কার। আমাকে একই কথা বারবার বলাচ্ছ। আমি বলেছি 17 তারিখে যে ব্রড এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টের আলোকে হল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত থাকবে। একটা বলছি, আমি একই কথা রিপিট করছি। দ্বিতীয়ত বলেছি কমিটির বিষয়ে
আমি কমিটির বিষয়ে আরে ভাই উত্তর দিতে দেন না আপনারা। স্যার আপনি বলেন প্লিজ, এভাবে চার রাত থেকে যাবে স্যার। কমিটির বিষয়ে আমি সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলব। তার এর সাথে আমি যেটা তোমাদেরকে বারবার বলেছি, প্র্যাকটিক্যাল রিজনে আমাদের সামনে 1 মাসের মধ্যে ডাকসুর ব্যাপার আছে। তাহলে আমি যখন তাকে জিজ্ঞেস করবো, কথা শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন টু মি। অসমাপ্ত অবস্থায় যাব না। তোমরা যদি মনে করো যে ডাকসু নিয়ে অগ্রসর হব না, আমি এটি আমার কোনো ব্যক্তিগত বিষয় না, শেষ করতে দাও। এই দুটো পাশাপাশি বিষয় আছে, আমি ব্যাখ্যা করছি কেন, শুনো তারপর উত্তর দাও। যখন আমি তাদের সাথে কথা বলবো, আমি সবার সাথে কথা বলবো, যখন আমি সবার সাথে কথা বলবো, ওই সময় আমার প্রবোধদেরকে নিয়ে, আমার সিনিয়র ম্যানেজমেন্ট টিমকে নিয়ে, তখন এই প্রশ্নটা ছাত্র সংগঠনগুলো আমাকে বলবেই, স্বাভাবিক, এটা খুব যুক্তিসঙ্গত কথা। তোমাদেরকে কি কথা জিজ্ঞেস করবে যে সেই ক্ষেত্রে আমরা, আমাদের হাতে আর সময় আছে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, সেই ক্ষেত্রে আমরা ডাকসুর ব্যাপারে হল পর্যায়ে আমরা কিভাবে রাজনীতি করব বা রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে করব, এটার উত্তরটাও তো আমাদের তাকে দিতে হবে। হল কমিটির ব্যাপারে আমি কথা বলবো, এতটুকু তারা কর্মকাণ্ড করতে হবে, কারণ ডাকসুর ব্যাপারে তাকে আমাকে একটা, এই বিষয়টা তোমাদের সাথে আমাদের একমত হতে হবে। এই যেমন এইটা একটা পরামর্শ হতে পারে যে দেখো তোমরা এই ভাইয়া কথাটা শেষ করতে দাও। একই কথা যদি বারবার মনে করো তাহলে আমি সেটা বলে রাজনীতি কিভাবে চলবে স্যার? এটা নিয়ে কমিশন গঠন করা হয়েছিল। সেটাই পরিষ্কার বললাম, সেটা আমি আলাপ করবো তাদের সাথে, কিভাবে কমিটি সেটা আমি আলাপ করবো। একই সাথে তোমাকে এটাও জিজ্ঞেস করছি, যেমন একটা পরামর্শ এসছে যে ঠিক আছে তারা হল পর্যায়ে ব্যক্তি হিসাবে আলোচনা করবে, উত্তরগুলো কিছুটা বলো। এটা আমি কথা বলতে চাই তোমাদের সাথে। আমাকে তো একটা, তাদেরকে তো একটা বিকল্প বলতে হবে, সেটা কি এখানে তুমি আসো কথা বলো। এটা ঠিক আছে, 17 তারিখে তো ক্লিয়ার হলো না তোমাদের কাছে, 17 তারিখে যে এগ্রিমেন্ট সেটা বহাল থাকবে। আমরা ক্লিয়ার না, আমরা ক্লিয়ার হতে পারি না আপনার এখন আমি কথায়। তাকে বলবো যে আমি কমিটির ব্যাপারটা নিয়ে তোমার বক্তব্য শুনতে চাই, তখন আমরা ম্যানেজমেন্ট কথা বলবো, সেটা একসাথে কথা বলবো, এটা তো কথা বলতে হবে, সেটাই। এখন বিরোধটাই দেখে একটা দাঁড়ালাম। আমরা শুধু জানতে চাচ্ছি, 1 বছর আগে যেহেতু হল প্রশাসন এটা নিষিদ্ধ করেছিল, 1 বছর পরে এই একই কাজ করার জন্য হল প্রশাসন কি ব্যবস্থা নেবে? শুধু এতটুকু উত্তর দেন স্যার, আর কিছু এটা এগ্রি বক্তব্যটা বললাম এখানে পরিষ্কার। তোমাদের সাথে পরে আলোচনা হবে স্যার, ঘোষণাটা বাইরে যারা তারা তাদের স্টেক কি না হবে, তাদের মতামত কি না হবে, বাইরে যারা সাধারণ শিক্ষার্থী, অবশ্যই তাদের মতামত কোথায় নিচ্ছেন ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। You are always welcome, ma'am. You are always welcome. স্যার এটা দরকার নাই স্যার, বলে আমরা চলে যাই। আমাদের কথা খুব পরিষ্কার, এটা হলো যে 17 তারিখের কাঠামো অনুযায়ী হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত, শেষ, এটা তো পরিষ্কার। এরপর এখন যেটা কাগজ তুমি দিয়েছো, স্যার বলেছেন 17 তারিখের
ওরা আমাদের দাবি অনুসারে চলবে, কিন্তু স্যার কমিটি নিয়ে তাদের সাথে কথা বলবো। এই কথা বলছে আমি কমিটি নিয়ে তাদের সাথে কথা বলবো পরিষ্কার, সেই অনুযায়ী ব্যবস্থা নিব। 17 তারিখের অবস্থা বহাল থাকবে। তারপরে তোমাদের যেটা বললাম, তোমাদের সবার সহযোগিতা দরকার। আমাদের সবসময় সহযোগিতা কই নেই সেই স্যার। তোমরা সহযোগিতা করছো দেখি, তোমরা সহযোগিতা করেছো দেখি ডাক্তার এসছে। স্যার আপনি বলতেছেন যে হল প্রশাসনের বিরোধিতা থাকবে, কিন্তু হল প্রশাসন 20 ঘন্টা স্যার আমরা এখানে এসেছি হল কমিটি নিয়োগের দাবিতে স্যার। 20 ঘন্টা হয়ে গেছে, কোনো প্রগতি তো স্যার তো এটাই বললো যে 17 তারিখে সিদ্ধান্ত বহাল থাকবে। সেটা তো অন্য আলোচনা, সেটা পরে করবো। স্যার না স্যার এই মুহূর্তে আমরা চাই ওরা পার্টি থেকে